প্রিয় দেশবাসী ও মাগুরা জেলাবাসী, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। কিছুদিন যাবৎ দেখতেছি একটি কাহিনী এলাকার লোকজনের, বা এলাকা বলতে পান্নেন্দোয়ালি রাবেয়া চক্ষু হাসপাতালের এপাশ ওপাশের কিছু দোকানদার বা ভাইরা খুব খারাপ কাজ করতেছে। রাবেয়া চক্ষু হাসপাতালের নিচে যেসব দোকানদাররা আছে তারাও কিছু খারাপ কাজ করতেছে। যদি বলেন কী রকমের, এই পান্নেদলি রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে যে অটোর গ্যারেজ রাবেয়া চক্ষু হাসপাতালের নিচেই, এই জায়গায় মুবারক আর বরকত, ধরেন ঠ্যাং নাই এক কান, এরা দুই ভাই কঠিনতম দুর্নীতি করতেছে বা অন্যায় কাজ করতেছে। সেই সাথে রাবেয়া চক্ষু হাসপাতালের নাইট গার্ড জড়িত আছে। এছাড়া আরও কিছু দোকানদাররা জড়িত আছে, এই কার্যক্রমগুলো করতেছে। যেমন যেসব মেয়েদের চেহারা ভালো বা হাসি খুশি বাড়ে, সেই সমস্ত মেয়ে লোকদের এই বরকত আগে ঢুকে ঢুকে মাল দিচ্ছে। এমনকি এই বরকত আর বরকতের ভাই দৈনিক এক একজন 10 কেজি করে চাল আটা নেয়, সাধারণ জনগণের নাগাল পায় না। এছাড়া আরও অনেকেই আছে এই রাবেয়া চক্ষু হাসপাতালের আশপাশে যেসব দোকানদাররা আছে, তাদের কাছে দেখবেন যার যেরকম লাগে 5 কেজি নেয়। কিন্তু বিশেষ করে রাবেয়া চক্ষু হাসপাতালের নিচে বা এই দায়িত্ব যিনি আছেন, যা করে আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই দোকানদাররা করার কারণ আছে, কেয়ারটেকার যাকে বলায় দেখাশোনার দায়িত্ব এই রাবেয়া চক্ষু হাসপাতালের এই বিল্ডিংয়ের বর্তমান ধরেন মালিক বলতে পারেন। দায়িত্ব মানে মালিক না থাকলেই মালিক। এনারা যে সমস্ত এক একজন 10 কেজি 15 কেজি করে নিচ্ছে, তারপরে কথা হচ্ছে এসব সুযোগ করে দিয়েছে এই বিল্ডিংয়ের কেয়ারটেকার যে দায়িত্ব আছে তিনি এই দোকানদার ভাইকে কঠিনতম হারামি করতেছে। চাগের দেখতে মোটা তাজা তাগের আগে আগে দিচ্ছে, সাধারণ জনগণ পাচ্ছে না বা দুর্নীতি করতেছে। ইচ্ছে করলেই এই কেয়ারটেকার দায়িত্বে যিনি আছেন কামরুল ভাই, রাবেয়া চক্ষু হাসপাতালের দায়িত্বে, এবং প্রত্যেকটা বাসার টাকা পয়সা যারে বলে মাসগিলি করে টাকা পয়সা, বাসা ভাড়ার টাকা পয়সা আদায় করে বা করে, ইনি যদি ইচ্ছে করে বা এই ডিলার যদি ইচ্ছে করে এইগুলো বন্ধ করতে পারে, অবশ্যই আমি মনে করি। কিন্তু কিছুই করে না। বুঝলাম না কাহিনী, সাধারণ জনগণ পাচ্ছে না, আর এরা এইসব দোকানদার এক একজন 10 কেজি 15 কেজি করে নিচ্ছে। তাই এই সুযোগটা দেশে আমি মনে করি ডিলাররা। ধন্যবাদ সবাইকে। আসসালাম।